রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো নেই, একটু ভালো। কিন্তু কি বলো তো, এর মধ্যে যেতে হচ্ছে বাপের বাড়িতে, কারণ আমার ঠাকুমার খুব শরীর খারাপ। তো আমার যাওয়া হয়নি, কারণ বাড়িতে অনুষ্ঠান ছিল, তারপরে খুব শরীর খারাপ হয়ে গেছে, যাওয়া হলো না। তো এখন যাচ্ছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি, তো সোনাখালি। তো ক্যানিংয়ের ওপর থেকে যেতে হয়। তো যেতে যেতে এখন আমরা এই রাস্তায় আছি। এত প্রচণ্ড ঠান্ডা, তোমাদেরকে কি বলবো, প্রচুর ঠান্ডা। এত ঠান্ডা, এত ঠান্ডা, কি অবস্থা! প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর তারপরে এই ঠান্ডাইতে তো আরও বেশি, আমি তো যাচ্ছি একদম দম ফেলতে পারছি না, একটুও দম ফেলতে পারছি না, এমন অবস্থা হয়েছে। তো এই যে এখন চলে এসেছি প্রায়, এটা একটা কলেজ আছে, কলেজের কাছেই চলে এসেছি। এদিকে এটা তুলে ধরা কারণ রাস্তার কাছে গাছপালাগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। অনেক দিন যাওয়া হয়নি, অনেক দিন, প্রায় বছর খানিক পরে আমি মনে হয় যাচ্ছি বাপের বাড়িতে। মা চলে যাওয়ার পরে তো আর সেরকমভাবে যাওয়াই হয় না, কোনো মানে খুব দরকার ছাড়া তো একদমই না। ক্যানিংয়ে চলে এসেছি, তোমরা অনেকেই জানো হয়তো যারা ক্যানিংয়ে গেছে। এখানে ফল বিক্রি হয় প্রচুর পরিমাণে, সব লাল কাগজ দেওয়া যাতে ফলগুলো একটু লাল লাল ভাব লাগে। দেখো এই যে সাইড ধরে সব লাল লাল কাগজ দেওয়া আছে, ভেতরেও বাইরেটা হলুদ দিয়ে রেখেছে, আর ভিতরটাতে লাল লাল কাগজ। কেউ লাইটের গায়েও লাল কাগজ দিয়ে রাখে। কত রকমভাবে বিজনেস করছে, মানে জায়গাটা প্রচুর লোক যাতায়াত করে। অনেক এখান থেকে যারা ট্রেনে যাতায়াত করে তারাও ওইখান থেকে যাতায়াত করে। তারপরে এই যে সাইডে দূরের দিকে দেখতে পাচ্ছ কি, এটা একটা নদী আছে, বুঝতে পারলে? এই যে বাপের বাড়ি রাস্তার কাছে চলে এসেছি। অনেকগুলো হাঁস ছুটছে, এটা আমার একটা কাকিমার হাঁস। তো রুদ্র তো রাস্তায় নেমে ছুটতে শুরু করে দিল, আর হাঁসগুলো তো রাস্তার উপরে আছে, যেহেতু সব সময় ওখান থেকে লোক যাতায়াত করে, তো তাই অতটা। আমি একজনকে ধরতে গেলাম তো ছুটে পালিয়ে গেল। আর এই যে মাঠ, বাড়িতে যাচ্ছি। আর এই সাইডে যেটা দেখাচ্ছি কি বলতো, এখানে নদী আছে, কিন্তু এখন দেখছি এত ঘরবাড়ি হয়ে গেছে, সে নদী আর আমাদের বাড়ির সামনে থেকে দেখা যাচ্ছে না। কারণ আমাদের বাড়ির সামনেটা থেকে নদী দেখা যায়। এই যে বাড়িতে চলে এসেছি, এটা আমার কাকার ঘর, ছাদ। সেই আমার বোন বসে আছে, আমি একটু ওপরে উঠে ছবিটা ভিডিওটা নিতে গেলাম। কচি মেয়ে, তার মানে আমার ওটা কাকার মেয়ে, আর পাশে ওটা আমার বাবার ঘর। ঠিক আছে, বাবা ঘুমাচ্ছে, আমরা এবার থেকে গিয়ে শুধু টোকা মারছি, বাবাকে ডাকছি। আর তারপরে তো এই ভালো লাগে না ওখানে গেলে, জানো তো, মনটা খুব খারাপ হয় মায়ের জন্যে। তো এই যে জানলাটা আছে না, আগে তো আমাদের এটা জয়েন্ট বাড়ি ছিল, তো ওখান থেকে ওই জানালাটা দিয়ে যদি মা দেখতে পেতো আমাকে, ওখান থেকেই ডাকতে শুরু করতো, ওই সুপ্পা কখন এসছি রে, আয় আয় ওপরে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই যে আমাদের বাড়ির সামনেটা দেখতেই পাচ্ছ, এখানে একটা গাছ আছে, পুকুরের কাছে একটু গেছিলাম, গিয়ে একটু হাত পা ধুয়ে আসলাম। এইসব জায়গাগুলোতে একসময় খেলা করেছি, ঘুরেছি, আড্ডা মেরেছি, ঘুরতে ঘুরতে চলে আসছি আবার। গাড়িতে উঠে গেছি, কেননা বেশিক্ষণ টাইম দিতে পারিনি, চলে আসতে হতো, কারণ আমার বড় ছেলেটাও যায়নি, একা আছে। আর সন্ধ্যেবেলা তো আরও ঠান্ডা লেগে যাবে, যেহেতু অনেকটা ঠান্ডা লেগেই আছে, তার জন্য আরও তাড়াতাড়ি বেরিয়ে চলে আসলাম। এই যে গাড়িতে বসে আছি, রুদ্র তো বলছে আজকে থেকে গেলে হয় না মাম্মাম, ওখানে গিয়ে তো ওর মামার ছেলেদের সাথে তো খুব খেলতে শুরু করেছিল। একটা ছবি তুলে এনেছি, দুষ্টুমি করছিল, সে ছবিটা তোমাদেরকে আমি দেখাবো, দেখবে। চারজনে একসাথে পড়েছে, পড়ে তো একদম বিশাল এনজয় করছে। এটা একটা ক্যানিং ব্রিজ, ঠিক আছে? এই ব্রিজটাতে একটা গল্প আছে। এই ব্রিজে মানে ক্যানিংয়ের যেই নদীটা আছে না, মাতলা নদী, এটা এই নদীটা
মানে ভাটার সময় একদমই জল থাকে না, নদীটা পার হয়ে যেতে হয়। আমার বিয়ের পরে যদিও ওই ব্রিজটা হয়েছে, কিন্তু তার আগে আমরা বাড়ি থেকে আরও আসলে আরও তাড়াতাড়ি বেরোতে হতো, কেননা নদীতে আসলে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগে যেত এখানে। নদী থেকে হেঁটে হেঁটে কাদা, আবার পা ধুতে হতো, আবার যেতে হতো, খানিকটায় নৌকা উঠতে হতো, আবার খানিকটা হেঁটে যেতে হতো, এরকমভাবে। আর এটা হচ্ছে মাতলা নদী, এ কখনো জোয়ার কখনো ভাটা, এর টাইমিংয়ের কোনো ঠিকই নেই, এরকম ব্যাপার। তো ব্রিজের ওপর থেকে গেলাম, চলেও আসছি। তারপরে এইখানটার একটা গল্প আছে, তোমাদেরকে একদিন আমি শেয়ার করবো। আর এটা দেখতে পাচ্ছ প্রচুর লোক ভিতরে, কারণ ক্যানিংয়ে যে স্টেডিয়াম আছে না, কালকের এমএলএ কাপের খেলা ছিল, খেলার আগে প্রোগ্রাম হচ্ছে, সব ফাংশান হচ্ছে, গান টান হচ্ছে, মাইক আছে, দেখতেই পাচ্ছ। আমরা যখন যাই তখন অ্যানাউন্স হচ্ছে, কিন্তু 2 জন 1 জন করে ঢুকছে। এখন তো দেখছি বাপ রে বাপ, লোক পুরো গিজগিজ করছে, এত লোক দেখিনি, প্রচুর লোক। The next day. মধ্যে তার মধ্যে আবার টুকটুক করে আমি বাড়িতে চলে আসলাম। টুকটুক করে এসে দেখছি ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ আমি তো ছিলাম না। তারপরে হয়েছে কি, আমার শরীর খুব খারাপ ছিল, তার জন্য আমি ঘরের কাজ খুব একটা করতে পারিনি। ছেলের বাবা করেছে, বিছানাপত্র সব এদিক ওদিক হয়ে আছে। বিছানা চাদরটা একটু তুলে, ভালো, ওটা কাঁচাই চাদর ছিল, তো আমি ভালো করে আবার পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আবার ওই চাদরটা পাতলাম। আর বুঝতেই পারছো, বাড়ির মেয়েরা যদি 2টো দিন সংসারে কাজ না করে, তো সে সংসারের অবস্থাটা কি হয়, ঠিক আছে? এদিক ওদিক জামা কাপড় বিছানাপত্র সব একদম দেখার অবস্থা নেই, এমন অবস্থা হয়ে গেছে। প্রচণ্ড নোংরাও হয়েছে, ধুলো, বিছানাও ভালো করে গুছানো নেই, আর দেখতেও ভালো লাগছিল না। কতদিন আর বসে থাকবে ধুলোর জন্য? আমি অ্যাকচুয়ালি আমার তো অ্যালার্জির প্রবলেম, ধুলোর জন্য আমি এগুলো করতে পারছিলাম না। তা আজকের করতে পারতামও না, যদি মানে আমাদের গুরুদেব বাড়ি থাকতো, তো এই শুরু করে দেয়, এই তোমার কে করতে বলেছে, কে করতে বলেছে। গুরুদেব আজ বাড়িতে নেই, খাওয়া দাওয়া করে বেরোলো, আর এই সুযোগ পেয়ে গেছি আমি, এই সুযোগে একটু ভালো করে গুছগাছ করে নিলাম, কারণ এই অবস্থায় থাকতে একদম ভাল লাগে না। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড়, এটা ওটা সেটা ভর্তি হয়ে আছে। আর এই পার্টটা হচ্ছে কিছু জিনিসপত্র রাখা হয় দরজার পাশে, তো আমার ছেলে নিয়ে রেখেছে, দেখো একদম পুরো ভর্তি করে রেখেছে। তো ওইগুলো একটু ভালো করে গুছিয়ে গুছিয়ে দিলাম, বালিশ টালিশগুলো একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে, তো নাকটা সুরসুর করছে, ভাবছি এই হাঁচি হলো, এই হাঁচি হলো। আমাকে বলেছে যদি কাজ করো তাহলে মাস্ক পরতে। দূর, মাস্ক টাস্ক পরে এইসব কাজ করা যায় নাকি? খুব বিরক্ত লাগে আমার, এই জন্য করতে ভালো লাগে না। তো মোটামুটি রেখে দিলাম, দিয়ে এবার এখানেই জামা কাপড়গুলো ছিল, কিছু আলমারির মধ্যে ঢোকাবো, কিছু বাইরে থাকবে। তো যেগুলো আলমারি রাখবো সেগুলো আলাদা রাখলাম, যেগুলো বাইরে থাকবে সেগুলো আলাদা রাখলাম, আলাদা আলাদা করে নিলাম, দুটো দুই সাইডে চলে গেল। গিয়ে এবার আমিও একটু ঝটপট ঝটপট করে করছি, কারণ রুদ্র ড্রয়িংয়ে গেছে, আনতে হবে, এনে রান্না করতে হবে, তার মধ্যে ভগবানের ভোগ লাগাতে হবে টাইমে। তো খুব ঝটপট করে আমি কাজগুলো করছিলাম, তাড়াতাড়ি যাতে শেষ করে দিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারি। মোটামুটি এই যে গুছানো হয়ে গেছে আমার ঘর,